ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। গুরুত্বপূর্ণ এই সিটি কর্পোরেশনের মেয়র পদে তার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ইশরাক হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি নেতা ও সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। পারিবারিকভাবেই দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যের ধারক হিসেবে ইশরাকের এই ঘোষণা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে ঢাকা দক্ষিণে বিএনপির সাংগঠনিক শক্তি পুনর্গঠনের ক্ষেত্রে তার প্রার্থিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি স্থানীয় সরকার পর্যায়েও প্রভাব বিস্তারের কৌশলের অংশ হিসেবেই ইশরাক হোসেন মেয়র পদে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগর প্রশাসনিক ইউনিট হওয়ায় এই পদকে ঘিরে রাজনৈতিক দলগুলোর আগ্রহ সবসময়ই বেশি। অন্যদিকে ইশরাকের ঘোষণার একদিন আগেই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ান। নির্বাচনের সময়ে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।